সবাইকে সব জায়গায় মানায় না। তুই আমার জায়গাটা হয়তো কেড়ে নিচ্ছিস, কিন্তু তুই ওখানে গিয়ে থাকতে পারবি তো? কৃপান তোকে ভালোবেসে বিয়েটা করছে তো? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় কৃপান নিজেকে বাঁচানোর জন্য বিয়েটা করছে। যাই হোক, তুই সুখের সংসার পাবি, স্বামী পাবি, জীবনে নিরাপত্তা পাবি, সুরক্ষা পাবি, সেটুকু বেছে নেওয়ার অধিকার তোর আছে। কিন্তু আমার সম্পর্কটা যে তার জন্য ভেঙে গেল। কোনো কথা বলবি না, আর কোনো কথা বলবি না তুই। মেহেক, কি? বরণ শুরু হবে, যাবি না? গিনি বৌদির বরণ? হ্যাঁ। বাড়ির দরজায়? হ্যাঁ। এটা বরণ নাকি একটা ঢিল, একটা বিনিময়? কি হোক বোন, সবাই ওখানে আছে, গেলে চল। হ্যাঁ যাই। এই সার্কাসটা তো আমি পরে দেখব, আগে বাড়ির সার্কাসটা দেখে আসি। এটা বরণ নাকি একটা ঢিল? হ্যালো, উকিল দিদিমণি বলছি। হ্যাঁ বলুন। বলছি, সব ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু আমার না খুব ভয় করছে। আমার বুকের ভিতরটা কেমন টিপ 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 করছে। আমার গা কেমন ঠান্ডা হয়ে আসছে। আমি 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 ওই ছেলেটাকে বিয়ে করব না। ওই ছেলেটা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করছে। নিজেকে বাঁচানোর জন্য বিয়ে করছে। আমি জানি, আমি জানি ওরা মতলব করছে। আমাকে মেরে ফেলবে। আমি নিশ্চিত আমাকে মেরে ফেলবে। আমি বুঝতে পারছি। আমি একটা মেয়ে হয়ে। চুপ! একদম কাঁদবে না পদ্ম, একদম কান্নাকাটি করবে না। তোমাকে বললাম না আমি আছি, ভেবো না একদম। আমাকে ভরসা করো তো তুমি? আপনি আছেন বলেই তো আমি আছি, আপনাকেই তো ভরসা করি। সেদিন যখন কুকুরের মতো তাড়া খেয়ে অসহায়ের মতো ছুটছিলাম, ছেলেগুলো আমায় তাড়া করেছিল। সেদিন তো আপনার উপরে পড়েছিলাম। আপনি তো শক্ত হাতে আমাকে ধরেছিলেন। জানেন, সেদিন না আপনাকে দেখে খুব ভরসা হয়েছিল। মনে হয়েছিল এই দিদিটাই পারে আমাকে বাঁচাতে পারে। বাঁচাবো তো, তোমাকে বাঁচাবো, 100 বার বাঁচাবো। তার জন্যই তো এই লড়াই সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে। তুমি একদম ভেবো না। হ্যাঁ, আমি এখন রাখছি। কিসের উলুধ্বনি গো? ওই বোধহয় গিনি বৌদির বরণ শুরু হয়ে গেল। কি হলো, কিছু বলবে? তোমার মনে হয় এখানে দৃশ্য দেখার পর আমার আর কিছু বলার থাকতে পারে? তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি এখান থেকে যাও না। অনুষ্ঠানটা প্লিজ হতে দাও, প্লিজ। কি অনুষ্ঠান হচ্ছে? পরে এর জন্য শোক প্রকাশ না করতে হয়? প্লিজ প্রলয়, তুমি যাও এখান থেকে। সময় নষ্ট করো না, দেরি হয়ে যাচ্ছে। আর মেয়েটা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। করুক, কিন্তু এই ডিলটা করো না, এই গেমটা খেলো না।
আমার ভাবতে খুব খারাপ লাগছে যে তোমরা চাপে পড়ে, বলতে গেলে জাস্ট ফাঁদে পড়ে ওই মেয়েটাকে তোমরা বরণ করতে যাচ্ছ। কেন? কিসের জন্য? কি প্রয়োজন? কিসের সমস্যা? স্বস্তিকের সঙ্গে কাব্যার বিয়ে ফিক্সড হয়ে গেছে, তাতে কিসের প্রবলেম? তারপর সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে, তাতেই বা কিসের প্রবলেম? তার জন্য সত্যের থেকে বিমুখ হয়ে থাকতে হবে নাকি আমাদের? প্লিজ প্রলয়, প্লিজ আর উপদেশ দিও না। এই সব কিছু আমার স্বামী অগ্নিজিৎ মুখার্জির সম্মানের জন্য, এটা তার নির্দেশ। এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে কিরণ কান্তি ব্যানার্জি, কৃপান, কাব্য, আমাদের পরিবারের সকলে, দুটো পরিবারের সঙ্গে জড়িয়ে আছে। না না, এর সঙ্গে জড়িয়ে আছে পদ্ম আর কৃপানের অসভ্যতা, শ্লীলতাহানি। প্লিজ ছোটকা থাক না, যেটা ঘটছে সেটা ঘটতে দাও। ছোটকা, এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। আমি এটা ঘটতে দিতে পারি না। তোরা যখন বড় হবি, আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করবি যে ছোটকা সেদিন তুমি কিছু বললে না কেন, তখন আমি কি উত্তর দেব? কেউ প্রশ্ন করবে না, কেউ প্রশ্ন করবে না। আরে আপনি তো জলে কুমিরের ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করছেন। আপনি কি করছেন কি? শুনুন, আপনার যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণ সংশয় হতে পারে। আপনি কার সাথে বাঘ আর কুমিরের তুলনা করছেন? কিরণ কান্তি ব্যানার্জিকে কুমির আর অগ্নিজিৎ মুখার্জিকে বাঘের সাথে তুলনা করছেন? পশুদেরও একটা এথিক্স আছে, কিন্তু এদের সেটা নেই। এরা টাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। ওই কৃপান ব্যানার্জি, ও কিন্তু কোনোভাবেই ওই গরিব ঘরের পরিচারিকাকে বিয়ে করবে না। ও কোনোভাবেই ওকে একটা সুখের সংসার দিতে পারবে না, একটা সুন্দর, একটা সুস্থ জীবনও দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, হাত ধরে টেনে নিয়ে গিয়ে ফুর্তি করতে পারে ড্রাঙ্ক অবস্থায়, শ্লীলতাহানি করতে পারে। আর ঠিক এখানেই আমার প্রবলেম, এখান থেকেই আমার লড়াইটা শুরু। বুঝতে পারছি, কিন্তু দেখুন আজ যেভাবে আপনার এলাকায় ঢুকে অ্যাটাক করেছে, তাতে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারতো। আমি তো ডায়েরি ফাইরি সব নিয়ে নিলাম, কিন্তু এভাবে চললে কিন্তু আপনি খুব বেশি দিন প্র্যাকটিস চালাতে পারবেন না। আপনি বুঝতে পারছেন আপনার লড়াইটা কার সাথে? বুঝতে পারছি একজন করাপ্ট পলিটিশিয়ান আর অগ্নিজিৎ মুখার্জির সাথে, কিন্তু মাঝখানে আর একজন আছে। কে? গিনি মুখার্জি। সে কে? আছে 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 কি বলুন তো, সম্পর্ক যখন বোঝা হয়ে যায় না, তখন সেটা কেটে ফেলতে হয়, নইলে কিন্তু তার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যেতে হয়। যাই হোক, আমি তো ডায়েরি করেই গেলাম। আপনি পারলে গুন্ডাগুলোকে তুলে নিন, আর বাকি যুদ্ধ তো সন্ধ্যাবেলা আছেই। মস্ত যুদ্ধ তৈরি হবে, একবারে রণক্ষেত্র, বুঝতে পেরেছেন? রণক্ষেত্র। একবার যদি এই মেয়েটার শ্লীলতাহানির কেসের লড়াইটা জিততে পারি, তাহলে একটা এক্সাম্পল হয়ে যাবে। কেউ প্রশ্ন করবে না। আর আপনাকে আপনার এই বিশ্রী বিবেকটাকে নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বারবার উপদেশ না দিলেও চলবে। গিনি, ঠিক করে কথা বলো। তুমি ভুলে যেও না আমি কে হই। আর আপনিও ভুলে যাবেন না আমি এ বাড়ির পুত্রবধূ হই। দরজার সামনে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে আপনার চিৎকার শুনে আমি ভেতরে চলে এলাম। আপনি যদি এখানেও সার্কাস করেন, দেন আই এম সরি টু সে, আমার এসবের প্রয়োজন নেই। আমি এসবের মধ্যে নেই, প্রয়োজন নেই আমার। গাড়ি, বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামী নেই আমার প্রয়োজন। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি আমি।